শুভ সকাল বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। তোমাদের বেশ কয়েকদিন হয়েছে আমি কোনো কাজকর্ম শেয়ার করি না, তো যা গরম পড়েছে সেটা ভালো লাগে না, সম্ভব নয়। তো চলে এসেছি রান্নাঘরে এসে কেটে নিয়েছি সবজিপাতি, আর এইদিকে মশলা করে নিয়েছি, আর এইদিকে সকালবেলা কিন্তু আমি কই মাছও কেটে নিয়েছি, সেটা তো দেখতেই পাচ্ছ। আর বসিয়ে দিয়েছি এই যে কচু সিদ্ধ করে এই যে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে কচু আলু ওটাও সিদ্ধ করে রেখেছি, ওটা করব মাছ দিয়ে, কই মাছ দিয়ে। আর এইদিকে দেখো মশলা করে নিয়েছি, মশলাগুলো ভালো মতো কষে নিলাম। সিদ্ধ করে রাখা কচু ভেজে নিয়েছিলাম, সেটা মশলা কষানোর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম তরকারিতে ঝোল। আর এইদিকে দেখো ভাতও প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিরালা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমি চলে এসেছি রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছি রান্না, আর ভাত হয়ে গেছে। এখন কাটবো ভাতের ফ্যান বলতে মাছ। আর এইদিকে ভেজে নিয়েছি কচু, আর এইদিকে কচু আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আর করবো আমের টক। এইগুলো কি রান্না হবে, মাছ দিয়ে করবো মাছ। আর এদিকে আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে, ভীষণ, মানে এতটা গরমে কোনো কাজে কর্মে একদমই মন বসছে না। কি বলবো, দুদিন হয়েছে খুবই গরম পড়েছে। দেখো অবস্থা, আমি একদমই ঘামি না, তবে ঘামেতে দেখো আর পুরো চামড়াগুলো মনে হচ্ছে মরে মানে পুরো কালো হয়ে যাচ্ছে, এতটা গরমে। আর বাইরের দিকে যদি হাঁটা হচ্ছে, কি বলবো, হাঁটতে মানে বাইরের দিকে বেরোলে কেমন একটা গরম একটা তাপ, মানে আগুন সাইডে যদি আগুন জ্বালিয়ে দাঁড়ানো হয় কেমন তাপ বেরোয়, ওরকম তাপ বেরোচ্ছে আমার কাছে মনে হচ্ছে। জানি না তোমাদের কাছে মনে হচ্ছে কিনা, বলতে পারবো না। যাই হোক, চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। বন্ধুরা, রান্নাবাড়া করে নিয়ে যে পাখিমাকে ভাত বেড়ে দিয়েছি, পাখিমা এখন ভাত খাবে। আর এইদিকে কি রান্না করেছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আর গরমে একদমই বসা যাচ্ছে না, দেখো ঘাম ঝরছে কিভাবে, প্রচন্ড গরম। এখানে কোনো হাওয়া বাতাস ঢোকার কোনো জায়গা নেই, ঠিক আছে। চলো আগে দেখিয়ে দিই, আর আমি ঘর থেকে বেরিয়ে একটু ফ্যানের নিচে যাই। চলো, তারপরেই খাওয়া দাওয়ার পালা। মেয়েকে তো দিয়ে দিয়েছি খেতে। উফ, চলো দেখিয়ে দিই। মানকচু ভেজে নিয়েছি এই যে চাক করে কেটে, আর এইদিকে দেখো আলু আর মানকচু দিয়ে কই মাছ দিয়ে মশলা দিয়ে তরকারি করে নিয়েছি, আর এইদিকে করে নিয়েছি আমের টক। খুব গরম বন্ধুরা, আগে একটু আকাশের ঘরে যাই, ঘরে যে একটু হাওয়া খেয়ে নিই ফ্যান চালিয়ে। চলে এসছি আকাশের ঘরে, দেখেছো কেমন ভাবে ঘেমেছি। আরে বাবা, মোবাইলটাও চার্জে বসাতে হবে। আর এমন জায়গায় মানে ফ্যানের সুইচ তার বলার মতো নেই। চলো মোবাইলটা চার্জে বসাই, আর একটু ফ্যানের হাওয়া খেয়ে নিই, ফ্যান চালিয়ে দিয়েছি। তো বন্ধুরা, অনেকদিন পরে তোমাদের সামনে চলে এসেছি। অনেকদিন হয়েছে কোনো মুখের কোনো ট্রিটমেন্ট করানো হয় না, মানে ট্রিটমেন্ট বলতে কোনো কিছুই, কোনো প্যাক ট্যাক দেওয়া হয় না, অনেক দিন হয়েছে, অনেক দিন। তো আজকে ভাবছি একটা প্যাক বানিয়ে নেবো, প্যাক বানিয়ে মাখবো। তো একটা প্যাক বানাতে গেলে অনেক কিছু প্রয়োজন হয়, শুধু একটা কফি পাউডারই মাইখে নেবো, ঠিক আছে। দেখো চোখের নিচে দিয়ে কালো কালো হয়ে গেছে। মাত্র 5 মিনিট আগে 5 মিনিটে একদম পুরো মুখটা চকচকে ঝকঝকে হয়ে যাবে। ওই ধারে দেখ কই হয়ে গেছে, চলো বানিয়ে নি। তো বন্ধুরা, মেখে নিলাম এই যে কফি পাউডার, দেখো মাত্র 5 মিনিট আগে, 5 মিনিট পরে মুখটা ধুয়ে আসবো, পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, চকাচক ঝকাঝক। তো বন্ধুরা, 5 মিনিট পরে মুছে নিয়েছি, দেখো কতটা পরিষ্কার লাগছে। আর যে অয়েলি ভাবটা ছিল, মানে তেলে ভাবটা, সবই কেটে গেছে, দেখো সুন্দর হয়ে গেছে স্কিনটা। গরমকালে এই প্যাক ট্যাক মাখতে হয় মুখের যে স্কিন। চলো এবার করবো স্নান করেই তোমাদের সামনে আসা হবে। আর এই দেখো, বললাম না আমার ওড়নাটাও পরিষ্কার হয়ে যাবে, দেখেছো ওড়নাটার অবস্থা কি হয়েছে। চলো
রেখে দাও। তো বন্ধুরা চলে আসলাম স্নান করে তোমাদের সামনে। আর রেখেছিলাম স্নান করার আগে এই যে সুলার সাথে 1 কিলো মতো সুলার সাথে রেখেছিলাম। তো এখন ভাবছি কৌটা ভরে রাখবো। কৌটা ভরে না রাখলে প্যাকেটে রাখলে ফেটে যেতে পারে। সাইকেল বের করছো কেন? সাইকেল আমি কোনা যাবে যাচ্ছি। আমি সাইকেল চালাবো। কতদিন সাইকেল চালাইনি। তখন সুলার সাথে খেয়েছিলে তুমি? দাদাকে ডাকো, দাদা ভাত খাবে, ডাকো। বন্ধুরা 1 কিলো ছাতু ধরাতে একটু কষ্ট হয়ে যায়। ঝেঁকে ঝেঁকে বললে ধরে যাবে প্রায়, দেখেছো? আগেও রেখেছি 1 কিলো ধরিয়েছি, তা ফেলে ফেলে ধরিয়েছি, পড়ে গেছিল আগের দিন ছাতু ঢোকাতে। আজকে চেপে দিলাম, ধরে গেছে একদম। কি করছিস? কি করছিস ওগুলো? কি করছো ওগুলো? আর হাতটা দাও, চল পাই দাও। হাত খেতে হবে, হাত। সাইকেল এখন সাইকেল চালাতে হবে না। সাইকেল বের করবো, কালকে রাখা খাবে। প্রচন্ড গরম বন্ধুরা। চলো তো বন্ধুরা খাওয়া দাওয়া করি, রেডি হয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেখো কারেন্ট চলে গেল গো, কি হবে? চলো বাইরে যেয়ে কথা বলি। দেখো তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে আসলাম তোমাদের সামনে। এখন যাব একটু ঘুরতে, তাই মনে হচ্ছে না? চলো কাজে যাবো বাজারে। চলো বাজার থেকে ঘুরে আসি। চলো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। আর দেখো এতটা গরম পড়েছে, ফ্যান তো এমনি বন্ধ করে দিয়েছিলাম যে তোমাদের সঙ্গে কথা বলবো, নইলে তোমরা কিছু শুনতে পারবে না, তার জন্য ফ্যান বন্ধ করে দিয়েছি। ফ্যান বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কারেন্টটাও চলে গেছে। মানে শুধু ফ্যান বন্ধ থাকবে কেন, লাইটও বন্ধ থাকবে। যাই ঘরে একটু তালা মেরে নি। কি হাল বন্ধুরা, গরমেতে তেল বেরোচ্ছে, গাদের তেল। মরছি তো গরমেতে। বাজার থেকে চলে এসছি, আর এই যে পাখিমা সব বের করছে দেখো। আর এই যে 7 আপটা এগুলো সব বের করো, ফটাফট বের করো। এগুলো কি কি এনেছে ওগুলো সব বের করে দিল। আর এদিকে আগে এই ফলগুলোকে এই ব্যাগে বদলাও। দেখো বন্ধুরা, তুমি পারবা না? তুমি ব্যাগ ধরো, আমি আস্তে আস্তে বের করে দিই। এই সাইডে ওটা আগে ধরো, দাও আস্তে আস্তে। এই সাইডে মাছ এই সাইডে। মানে চলো বন্ধুরা আগে ওই ব্যাগটা ভর্তি করে নিই। আর কি কি এনেছি তোমাদের আর দেখাচ্ছি না। এই যে ব্যাগ ভর্তি করা আছে, মাছটা আনা হয়েছে, আর এই যে ছেলে মেয়ের খাবার দাবার, আর এই যে কিছু ফল টল আনা হয়েছে। প্রচুর ঘেমে গেছি বন্ধুরা, এখন আর কথা বলতে পারছি না। মাছগুলোকে আগে কাটা বাছি এনেছি, 1 পদ এনেছি। তো ধুয়ে দিয়ে আগে জলটা থেকে হাওয়া লাগছে প্রচণ্ড, মানে খুব গরম লাগছে। আর এই ফলগুলোকে এই ব্যাগে রাখো, ঠিক আছে? সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি গ্যাসের কাছে এসে এই যে মাখিয়ে নিয়েছি আটা রুটি করার জন্য। আর এইদিকে কেটে নিয়েছি আলু পেঁয়াজ, ওটা তরকারি করার জন্য। আর বসিয়ে দিয়েছি মাছ ভাজতে। আর মাছটা হলো সিলভার কাপ মাছ, তবে মাছটা বেশ বড় ছিল, বেশ বলতে 1 কেজি 650 ওজনের। আর মাছ তো কেটেই নিয়েছি, আর 1 পদ মাছ এনেছি। আর গরমের দিনে দেখো 2 পদ বা 2-3 পদ আনা হয় না, আর আমাদের ফ্রিজ নেই তার জন্য। আর এদিকে এই যে বাজার থেকে এনেছিলাম কটা পাট শাকটা ভাবছি রাত্রে বেছে রাখলে তাহলে সকাল রান্না করতে পারবো। তা শাশুড়ি মাকে বললাম পাট শাকগুলো একটু বেছে দাও, সামনের দিন সকাল করব রান্না। আকাশ যাবে পরীক্ষা দিতে, ওই জন্য আগে থেকেই শাকগুলো বেছে রাখলাম। তো বন্ধুরা চলে আসলাম পাখির ঘরে এসে এই যে পাখিকে বিছানা করে এই যে পাখি শুয়ে আছে। আর
এতটা গরম পড়েছে কি বলবো, তোমাদের সঙ্গে কথা বলার জন্য ফ্যানটা বন্ধ করে দিয়েছি। মানে সব জায়গায় আগুন 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 ছাড়া আর কিছুই নেই। তো আর তোমাদের সঙ্গে সেই বাজার থেকে এসে দেখা হয়েছে, তারপরে তোমাদের সঙ্গে দেখা হয়নি, আর মাঝে কিছুই করা হয়নি। আর এইদিকে পাখিমাকে বিছনায় এনে শুয়ে দিয়েছি, শুয়ে দিয়ে ফ্যানটা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে আমার নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।